আজ যাব একটু ভাগনার ছেলের বই, তার জন্য একটু সাজগোজ। যাব পাশের গ্রামে। দাঁড়ান, টিপটা পড়লাম। দাঁড়ান, চশমা না পড়লে তো আবার দেখতেও পাবো না। চলুন, ঠাকুরকে প্রণাম করে যাব আমরা। মা আর ছেলে, মেজবাবু আগেই চলে গেছে, যাব টোটো করে। গ্রামের দুপাশ দিয়ে যেতে যেতে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এসে পৌঁছেও গেলাম। জানেন, সব মা বাবারই সন্তানদের নিয়ে কিছু আশা থাকে। সেই রকমই এক মা বাবা আমাদেরকে সন্তানদের নিয়ে একটু হলেও আশা মেটাচ্ছে, যদিও তার কোনো বোধশক্তি নাই, বুঝতেই পারছে না তার কি হচ্ছে। ঈশ্বরকে এটাই বলি, ঈশ্বর যখন দিয়েছ তখন এদেরকে সুস্থভাবে কেন পাঠাও না? কেন এই মা বাবাগুলোর এতটাই কষ্ট দাও? যাই হোক, তাদেরকে শক্তি দিক, সেই সব মা বাবাকে লড়াই করার মতন শক্তি দিক। তার দাদু তাকে পইতে দিয়ে যাচ্ছে, তিনিই সব বলে দিচ্ছেন, কারণ সে তার বোঝার কোনো শক্তি তার মধ্যে নাই। এইসব সন্তানদের দেখলে বুকের ভেতরটা খুব কষ্ট হয়, জানেন, হু হু করে ওঠে। মনে হয় ভগবানকে দেখা করে বলি, কেন ভগবান এদেরকে এরকম করে পাঠাও? যাই হোক, তার বাবা সাধ্য মতন একটু খোঁজকাজ করেছে, আমরা খাওয়া দাওয়া সারছি। পৈতের সময় ব্রহ্মচারীকে সবাই প্রণাম করে, ওর এই বোধটাও নাই প্রণাম করলে কি করতে হয়। তার মা তাকে পাশ থেকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে। পৈতের সমস্ত অনুষ্ঠান আচার দেখে গল্প করে আবার বাড়ির পথে রওনা দিচ্ছি। এই যে ভাসুরজি, দেওর, ভাসুর সবাই দাঁড়িয়ে আছে। আজকে একটা ভারাক্রান্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।